আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আরজি করে তারা কর্মবিরতি পালন করছেন। বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। আজকেও শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন পড়ুয়ারা। আর আবার আজকে মেয়ো রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে অনুরোধ করলেন যাতে তারা জয়েন করেন তাড়াতাড়ি। দেখুন। আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন। আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। 9ই অগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকেই টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এতে অনেক রোগী ভোগান্তির শিকার হয়েছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরই মধ্যে 22শে অগস্ট কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ বলে, আদালতের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে তারপর আশা করা যায় আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফিরবেন। এরপরেও ছবিটা বদলায়নি। কর্মবিরতিতে অনড় থাকেন আরজিকর সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। ফলে রোগী ভোগান্তি দিন দিনই বেড়েছে। বলুন তো, একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা জন্মাবার সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে, সে কি ওয়েট করতে পারে? যদি কারো হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক। যারা বড় লোক, কোটিপতি, অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। এবার আস্তে আস্তে জয়েন করুন, তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। নিউজ 18 বাংলা।